ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে গত ক্লাস আমরা এই দুইটা টুলবারের কাজ শিখছিলাম। সো আজকে দেখি সিম্বল স্পেয়ার টুল। সো এটার কাজ কি, এখানে দেখুন, এখানে আপনি ক্লিক করলে কিন্তু কিছুই আসবে না। সো ফার্স্ট আপনাকে উইন্ডোজে যাওয়ার পরে এখানে আপনি সিম্বল দেখবেন। সিম্বল কোথায়, এই যে এখানে আছে, এই যে সিম্বল, কিবোর্ডে শিফট কন্ট্রোল F11। এখন দেখুন আমি তারপর আসে নাই, কারণ আমি এখানে সিলেক্ট করতে হবে। আর এই প্যানেল থেকে এই যে সিম্বল আইকন, এইটা এখানে ক্লিক করলে আপনি চলে আসবে। সো ডিফল্ট এইখানে আপনি হয়তোবা এগুলো নাও থাকতে পারে, এখানে অনেক সিম্বল পাবেন। জাস্ট এখানে এই অপশনে ক্লিক করবেন, ওপেন সিম্বল লাইব্রেরি। এখানে দেখুন চার্ট আছে, এই যে চার্ট বা বিভিন্ন শেপ, এইখানে ক্লিক করলে এখানে চলে আসবে। সরি, সেভের দরকার নাই। এখানে ওপেন সিম্বল গ্যালারি, এখানে মোবাইল আছে, নেচার, এখানে অনেক কিছু আছে। ওকে, ফ্যাশন দেখে ওপেন করে একটা ফ্যাশনের, এখানে দেখুন ফ্যাশনের কিছু টি শার্ট বা জুতা, বিভিন্ন ব্যাগ, ক্যাপ ইত্যাদি আছে। সো যাই হোক, আমরা এখানে এই ফুলটা দেখি। এখানে ফুলটা সিলেক্ট করলাম। এখানে দেখুন আমি জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমি টেনে রাখছি, আর এখানে এগুলা ফুল হয়ে যাচ্ছে, ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, এগুলো সব ভেক্টর ফাইল আমি এখানে ক্রিয়েট করতেছি, আর এগুলা এরকম ভাবে হয়ে যাচ্ছে। অনেক সময় লাগে, এই ধরনের লাগতে পারে। আর এটা দেখুন, এই যে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, এগুলো একটা লেয়ার হয়ে গেছে আলাদা আলাদা করা। যাই হোক, আর আপনি এখানে জাস্ট কোথায়, এই যে সিম্বল স্পেয়ার টুল, এখানে ডবল ক্লিক করবেন। এখানে আপনি A to Z চেঞ্জ করতে পারবেন, কত পয়েন্ট পর পর হবে। ঠিক আছে, এগুলা এভারেজ, এখানে সবগুলো সেটিংই এখানে আপনি পাবেন। এখানে দূরত্ব কতটুকু হবে। জাস্ট আমি আর টুলবারে না যাই, এটা দেখুন, আপনি এটা সিলেক্ট করলেন। এখন আপনি এখানে জাস্ট ইফেক্টটা চলে আসবে। আর এখানে আরো কিছু টুলবার আছে। এখানে দেখুন সিম্বল শিফটার টুল। সো এইগুলো দেখতেই পাচ্ছেন যে ক্লিক করলে আপনি একটু জুম না করলে বোঝা যাবে না। আমি আবার নতুন ভাবে ড্র করি, এরপরে আমি সিম্বল শিফটার টুলে যাই। এটা শিফট করা, ঠিক আছে। আপনি এখান থেকে এইটা চাচ্ছেন এখানে শিফট করতে, আপনি দেখুন এইটাকে চাচ্ছেন এখানে এনে শিফট করতে। সো এটা এখানে এনে শিফট করতেছেন, কিন্তু পারফেক্টলি হবে না হয়তোবা, বাট আপনি ইচ্ছা মতন করতে পারবেন। এই যে আপনার ইচ্ছা যে কোনো জায়গায় আপনি এটা মুভ করতে পারবেন। ওকে, আর এখানে দেখুন আরো কিছু টুলবার আছে। কর্নার, এটা অ্যাটাচটা, এটা ভিতরের দিকে নিয়ে আসবে। আর এখানে সাইজের টুল, ঠিক আছে, সাইজটা বড় করা। এই যে দেখুন এটা বড় হয়ে যাচ্ছে সাইজ। ওকে, এই যে এটা ফুল, কিন্তু এটা সাইজটা বড় হয়ে যাচ্ছে। এটা আপনি শর্টকাটলি এভাবে করতে পারতেন, যে একটা ফুল ক্রিয়েট করলেন, এখান থেকে আপনি এটা এভাবে বড় করা যায়। বা এখানে অনেকগুলো ফুল আছে, তো সো একসাথে এই যে অনেকগুলো আছে। সো অনেকগুলো একসাথে, এই যে সাইজের টুল, অনেকগুলো এখানে মাউসের লেফট বাটনে টেনে ধরে রাখলে এটা অনেকগুলো একসাথে বড় হবে। সো এটা খুব সুন্দরভাবে, এটা কিন্তু ভেক্টর ফাইল। ওকে, এখানে স্পিনার, এখানে অনেক আছে কালার, ঠিক আছে। এই যে স্ক্রিন, এটা ফুল। যাই হোক, এই টুলবার এটাই আর কি, আর তেমন কিছুই না। এরপরে আসি চার্টে। চার্ট সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত। আর ইউআই ডিজাইন, ড্যাশবোর্ডের যে ডিজাইনটা করে ওইটা পেন টুল দিয়ে, অনেকে পেন টুল দিয়ে করে, বাট অনেকে আছে যে শর্টকাটে করার জন্য এই চার্ট বারগুলো ইউজ করে। এখানে দেখুন, এখানে অনেকে চার্ট, এই যে এইটা মূলত বেশি ব্যবহার হয় ড্যাশবোর্ডে। সো যাই হোক, আমরা একটা চার্ট নিই, এখানে জাস্ট ক্লিক করব। এইটা সাইজটা কত হবে এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। সো যা আছে ডিফল্ট আমি ওইটাই দিই। এখানে দেখুন, এখানে এক্সেল শিটের মতন চলে আসছে। এখানে আমি চাচ্ছি যে এই ফার্স্ট, এখানে আমি বাংলাদেশের জনসংখ্যা বা কোন দেশের জনসংখ্যা কত পার্সেন্ট সেটা আমি একটা চার্ট আকারে দেখাতে যাচ্ছি। সো এখানে আমি বাংলাদেশ লিখবো ফার্স্ট। এই যে বাংলাদেশ লিখলাম, এরপরে লিখবো ইন্ডিয়া, তারপর নিচে ক্লিক করতে হবে, এরপর ইউএসএ আমি জাস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এটা কান্ট্রি হোক আর যাই হোক, এটা আমার ইচ্ছা মতন। এরপরে বিডি দিয়ে দিলাম। আমি দেখতেছি যে বাংলাদেশে 80% লোক বা জনসংখ্যা আছে, আর ইন্ডিয়ায় আপনার আছে 70%। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, 90%। আর এটা দিয়ে আমি 50%, আর এটা দিয়ে 10%। এখন এখানে এই যে অ্যাপ্লাই, এখানে দেখুন, এখানে আমি যখন অ্যাপ্লাই দিলাম, এখানে দেখুন, এখানে এই ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। সো এই চার্টে আসবেন, এখানে সে ডবল ক্লিক করলে এগুলো ছাড়িয়ে নেবেন। সো এখানে দেখুন, এখানে ফন্ট স্টাইল আছে, এই ফন্ট স্টাইল আপনি এখানে এই যে চেঞ্জ করতে পারলেন। ওকে, আর এটা আপনি
এই যে এটা স্পেস দিয়ে এটা আপনি সরিয়ে নিতে পারলেন। আর এখানে যদি আপনি চাচ্ছেন যে কালার চেঞ্জ করতে, যে এই যে আপনি এই যে বাংলাদেশে যে কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে ব্লু, আমি ব্লু কালার দিলাম এটা। আর আপনি চাচ্ছেন যে এটা ডবল ক্লিক করে এটা ছাড়িয়ে নেবেন, এখানে একবার ক্লিক করলে সবগুলো কিন্তু অল কালার সিলেক্ট হয়ে যাবে। আপনি জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করে এখানে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি স্টক লাইনও এটা চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে। এইভাবে আপনি এখন এটারও আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এইটারও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এভাবে বিভিন্ন চার্ট তৈরি করে। ওকে, এই দেখুন আমি এদিকে দেখাই, বাংলাদেশ 80%, এটা 90 ছিল, এটা 70 ছিল, এটা 10% ছিল, আর এটা 50% ছিল। সো এইভাবে একটা চার্ট ক্রিয়েট করা যায়। আর যদিও খুব একটা লাগবে না আপনি। আর এখানে দেখুন লাইন গ্রাফ চার্ট। সো এখানে সেম আপনি ক্লিক করলে, আর এখানে বিডি 100%, 10%, এই 20%, এই 50%, এ 5%, ওকে ডান দি। এই যে এই চার্ট আকারে কিন্তু চলে আসছে। আমরা এটা সিলেক্ট করে জাস্ট ডবল ক্লিক করতে হবে, এইটুকু ধরে সিলেক্ট করি। এখন এখানে স্টক লাইন, এখানে দেখুন 2 পয়েন্ট আছে, আমি এটা 1 পয়েন্ট করে দিতে পারি, ঠিক আছে। আমি এখানে সবকিছুই মডিফাই করতে পারবো। এই যে সবকিছু আমার কাছে, এই মডিফাই করা সবকিছু, এই দেখুন এভরিথিং। আমি চাচ্ছি যে এইটা মডিফাই করব, এই যে সিলেক্ট করলাম, এই যে এই লাইনটা বাড়াবো, সিলেক্ট করলাম, কারণ অনেক সময় ফন্টটা ঢুকে যেতে পারে একটার গায়ে আর একটা যদি বেশি লেখা থাকে। সো এইভাবে আমরা এডিট করতে পারবো। এখানে আরো গ্রাফ আছে, এখানে দেখুন এই যে, ঠিক আছে। এখানে বিডি 32%, এটা ডান, ঠিক আছে। আমি যেভাবে ক্রিয়েট করবো এই চার্টগুলো সেভাবে ক্রিয়েট হবে। সো এগুলা তেমন একটা দেখার দরকার হয় না হয়তোবা, এগুলো আপনারা করে নেবেন, এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। এটা আর্টবোর্ড টুল, এই দেখুন আর্টবোর্ড টুল সিলেক্ট করার সাথে সাথে আমার এই আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে। এই দেখুন আমার আর্টবোর্ডের এই হাইটটা আছে। আমি বলছিলাম যে এটা এই ডাইমেনশনটা আপনি এই যে প্রিফারেন্সে যাবেন, এখানে ইউনিট, আপনি এটা আপনি ইচ্ছে মতন এটা করে নিতে পারবেন। ইঞ্চি, আমি ইঞ্চিতে দিলাম। ওকে, আমি জাস্ট বুঝতে পারতেছি না পয়েন্ট যেহেতু। সো এখানে দেখুন এখন ইঞ্চিতে আসছে। ওকে, এই যে আমরা এই চাচ্ছি যে আর্টবোর্ডটা একটু ছোট হোক। আমি জাস্ট এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে টেনে এই যে এই দেখুন হাইট কিন্তু কমে যাচ্ছে। আবার আমি চাচ্ছি যে 10 ইঞ্চি হবে। সো 10 ইঞ্চি 10 লিখে আমি ইন্টার দিলে এটা 10 ইঞ্চি হবে। আমি আবার এখান থেকে বড় ছোট করে আমার আর্টবোর্ড বড় ছোট করতে পারবো। এই দেখুন এই ডাইমেনশন কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আর্টবোর্ড টুলের কাজ। আর এখানে আমি চাচ্ছি যে আমার 2টা আর্টবোর্ড লাগবে, তখন আমি কি করব, আর্টবোর্ড টুল সিলেক্ট করব, আর্টবোর্ড টুল সিলেক্ট করবো। এখন কিবোর্ডের অল্টার প্রেস করবো। এই দেখুন মাউস পয়েন্টার একটা মুভ আইকনে আছে, এখন আমি অল্টার প্রেস করলাম, এটা ডুপ্লিকেট আইকনে চলে আসছে। এখন আমি মাউসের লেফট বাটন টেনে ধরে নিয়ে আমি এটা যদি সামনে ছাড়িয়ে দিই, তাহলে এটা আরেকটা আর্টবোর্ড কপি হয়ে গেল। এখন আমি আরেকটা আর্টবোর্ড কপি করতে পারি, আরেকটা আর্টবোর্ড কপি করতে পারি। এইভাবে আমি আর্টবোর্ড চেঞ্জ করতে পারি। বা আমি এখানে আর্টবোর্ড টুল সিলেক্ট করে আমি এখানে নতুন আর্টবোর্ডও আমার ইচ্ছা মতন ড্র করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আর্টবোর্ড টুলের কাজ। আর এটা তেমন একটা কাজে লাগে না। অনেক সময় অনেক বুক বা বিভিন্ন কভার ডিজাইনের সময় এই অনেকগুলো আর্টবোর্ডের প্রয়োজন হয় ডিজাইনের খাতিরে। সো আমি এখানে জাস্ট দেখাচ্ছি যে এই যে স্ল্যাশ টুলের কাজ কি। ওকে, কিবোর্ডে শিফট কে প্রেস করলে এই টুলবারটা চলে আসবে। সো এই স্ল্যাশ টুলের কাজ হচ্ছে যে আপনি এটা মাউসের লেফট বাটন প্রেস করে জাস্ট আপনার এইটুকু জেপিজি করতে হবে। এই যে সিলেক্ট করলেন, দেখুন এইটুকু কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, সো এখন ফাইল থেকে আপনি এই যে সেভ সিলেক্টেড স্লাইস, ওকে, এই যে আমি ক্লিক করলাম, এখন ডেস্কটপে সেভ। এই দেখুন অটোমেটিক ইমেজ আকার একটা ফোল্ডারে এটা ইমেজ হয়ে গেছে। ওকে, এই দেখুন আমি বড় করতেছি, এই যে জাস্ট এইটুকু কিন্তু কাটিং হয়েছে। আর আমি এই যে সিলেকশন টুল আছে, এটা দিয়ে আমি সিলেক্ট করে বড় ছোট করতে পারি। যাই হোক, আমি এটা সিলেক্ট করলাম যে আমি চাচ্ছি যে এইটুকু, বা আমি চাচ্ছি যে এই যেটুকু সিলেক্ট করলাম এইটুকু আমি জেপিজি আকারে একজনকে দিতে যাচ্ছি বা আমার ক্লায়েন্টকে দেখাতে যাচ্ছি জেপিজি আকারে। সো ফাইল, এই যে সেভ সিলেক্টেড স্লাইস, সেভ। এখন রিপ্লেস বা আমি নেম চেঞ্জ করে দিব, ওইটা আমার
যাই হোক এখানে এই দেখুন সেম আমার কিন্তু এটা চলে আসছে। ওকে, সো এটা তেমন খুব একটা কাজে লাগবে না, সো এটা নিয়ে আমি আর তেমন কথা না বলি। আর এখানে দেখুন হ্যান্ড টুল, অর্থাৎ এই যে মুভ করানো, এইটা তো আমরা এই যে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি কি যদি কিবোর্ডের স্পেস প্রেস করি তাহলে তো আমি এটা সরাতে পারতেছি। সো আমার এখানে হ্যান্ড টুল নিয়ে আমার সরানোর কোনো প্রশ্নই আসে না, সব সময় আমি এটা কিবোর্ডের স্পেস কি ব্যবহার করে আমি এটা মুভ করাবো। ওকে, আর এখানে জুম টুল, এই কিবোর্ডের জেড প্রেস করলে দেখুন জেড প্রেস করলে এই জুম টুলটা আসবে। সো এখানে আমি জুম টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে প্লাস মাউস আইকনে এখানে প্লাস আছে, সো আমি ক্লিক করলে এটা জুম ইন হবে। আর আমি যদি জুম আউট করতে চাই তাহলে কিবোর্ডে জাস্ট এই যে কিবোর্ডে অল্টার কি প্রেস করতেছি আর এখানে মাইনাস আসছে, সো এখানে জুম আউট হচ্ছে। ওকে, এই যে জুম আউট হচ্ছে, এখন আমি অলটা ছেড়ে দিলাম, এখন আবার প্লাস জুম হচ্ছে। সো আবার এই হ্যান্ড টুল দিয়ে আমি এটা টেনে আমি আর্টবোর্ডে চলে আসলাম। আমি আবার বলি, এই যে জুম টুলে আমি প্রেস করলাম এটা বড় হচ্ছে, আমি যে এখানে ক্লিক করবো এখানে বড় হবে, আবার আমি কিবোর্ডে অল্টার প্রেস করলে এটা ছোট হবে, আবার আমি যদি হ্যান্ড টুল দিয়ে আমি এটা মুভ করাতে পারবো। ওকে, সো এটা হচ্ছে জুম ইন এবং আউট, এটা জুম টুলের কাজ। ওকে, আর এটা তো আমরা সকলে জানি, এটা তো অলওয়েজ আমরা কাজ করে আসতেছি। এটা আমি এই যে কালার, এই যে ফিল কালার, এটা আমি যদি এখন এই যে অফ করে দিলাম এখান থেকে, ঠিক আছে, এই যে অফ করে দিলাম এটা অফ হয়ে গেল। আমি আবার এখান থেকে কালার দিলাম, কালার হয়ে যাবে, এখান থেকে আবার আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখন আমি চাচ্ছি যে ফিল এটা অফ করে দিতে, সো এটা অফ করে দিলাম। আবার আমি যদি এই যে নিচে এই যে স্টক, ওকে, স্টক আমি অন করে আমি যদি কালারটা দিয়ে দিই স্টকে কিন্তু গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। ওকে, এটা দেখুন স্টকে এখন গ্রেডিয়েন্ট কালার আছে। আর এটা আমি এখান থেকে অফ করে দিতে পারি বা এখান থেকে অফ অন করতে পারি। ওকে, সো এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট কিছুই না। আর অনেক সময় ড্র করতে গিয়ে এই সবকিছু চলে যায় বা কিবোর্ডের একটা ভুল কি প্রেস করার জন্য, সো ওইটা অপশনটা এখানে দেখুন ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, সো এখানে শুধু মেনু বারই থাকবে। আর এখানে দেখুন ফুল স্ক্রিন মোড, এখানে ফুল স্ক্রিন আছে, ঠিক আছে, এখানে ফুল স্ক্রিনে আপনার জাস্ট ডিজাইন করার জন্য আপনার কিবোর্ডে এসকেপ প্রেস করলে এটা আবার চলে যাবে। সো টুলবারের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট।